ইলিশের মূল্য নির্ধারণের উদ্যোগ নিয়েছে চাঁদপুর জেলা প্রশাসন। বুধবার বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসেন উদ্দিন। ইতিমধ্যে এই সংক্রান্ত একটি প্রস্তাব মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, 2017 সালে চাঁদপুরকে ইলিশের বাড়ি চাঁদপুর হিসেবে সরকার স্বীকৃতি দিয়েছে। এই সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী ও আড়তদার নিজের ইচ্ছামতো ইলিশের মূল্য বসিয়ে কেনাবেচা করছেন। এতে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে ইলিশের দাম। ইলিশ আহরণ ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয়ের প্রতি লক্ষ্য রেখে ইলিশের মূল্য নির্ধারণ করা প্রয়োজন বলে জানিয়েছেন জেলা প্রশাসক। ইলিশের যে উৎপাদন ব্যয় বলতেই নাই, কিন্তু ইলিশ ধরার ক্ষেত্রে তাদের একটা ব্যয় আছে, পরিবহনের একটা ব্যয় আছে, এবং ইলিশ অনেক সময় সংরক্ষণের জন্য তাদের একটা ব্যয় আছে। সেইটার আলোকে ইলিশের দামটা যেরকম হওয়া উচিত তার চেয়ে অনেক বেশি দামে বাজারে ইলিশ বিক্রয় হচ্ছে। আমরা দীর্ঘদিন যাবতই তাদের সাথে কথা বলেছি, কিন্তু এই ইলিশের দাম দিন দিন বেড়েই যাচ্ছে আর কি। সারা বাংলাদেশে যে সমস্ত জেলাতে ইলিশ ধরা পড়ে, সেখানে যদি একটা ইলিশের মূল্যের ব্যাপারে একটা সীমারেখা টেনে দেয়, এই দেশের সাধারণ মানুষ, সাধারণ ক্রেতা যারা আছে, মধ্যবিত্ত নিম্নবিত্ত, তারা হয়তো ইলিশ কিনতে পারবে। এই উদ্দেশ্যেই মূলত এটা আমি মন্ত্রণালয়কে আমরা পত্রটা দিয়েছি।